আজকে আমরা যাচ্ছি টাটা শোরুমে। ওখানে আজ থেকে আমাদের 4 হুইলার একটা নেওয়ার প্ল্যান হচ্ছে, তো সেটার জন্য দেখা স্টার্ট হবে আর কি। তো শুভারম্ভ শুরু হলো আজ থেকে। তো দেখি যাই কীরকম কী বাজেট আছে, একটা টোটাল বাজেট আমরা দেখবো। দেখতে থাকো। এই জায়গাটা ঠিকঠাক লাগছে, পায়ের সিটিং জায়গাটা। ওটা আমরা থাই সাপোর্টের জন্য করে রেখেছি। সামনে আপনার ইলুমিনেটেড স্টিয়ারিং, সেম অ্যাজ ইট ইজ যে স্টিয়ারিংটা এখানে দেখছেন, একই স্টিয়ারিং থাকবে, শুধু এই পোর্শনটা থাকবে না, ক্রুজ কন্ট্রোল নেই এই গাড়িতে, ঠিক আছে? এইদিকে অডিও কন্ট্রোলটা আছে, টাচ স্ক্রিনটা এটা যেমন 26 ইঞ্চি আছে, ওটা 17 ইঞ্চি, মানে যদি 7 ইঞ্চি পাঁচ গাড়িতে যে টাচ স্ক্রিনটা দেখবেন, মানে পুরোনো নেক্সনে যে টাচ স্ক্রিনটা আসতো অ্যাজ ইট ইজ সেম টাচ স্ক্রিন, ঠিক আছে? সানরুফ যেটা খুলছে অ্যাজ ইট ইজ এই সানরুফটাই ওর মধ্যেও বসবে। আচ্ছা, ফ্রন্ট সিট যে দুটো পাবেন, এটা ভেন্টিলেটেড আছে, ওটা নন ভেন্টিলেটেড সিট থাকবে। এটা টপ মডেল, তাই জন্য ভেন্টিলেটেড সিট রয়েছে। তো ভেন্টিলেশন অন না করলে বুঝতে পারবেন না। পিওরটা হ্যাঁ ম্যাম, সানরুফটা বলো। সানরুফটা সেম থাকবে তাই তো? সেম ম্যাম, সেম, কোনো তফাৎ নেই, ঠিক আছে? আর এই যে ফ্রন্ট সিট গুলোতে এই লুম্বার সাপোর্টের জন্য আপনার বসতে সুবিধা হবে। যখন আপনি ফ্রন্ট সিটে বসবেন, কোজি ভাবে বসেছি পুরো, ঠিক আছে? হ্যাঁ, কোজি ভাবে বসেছি। না আপনি আমি বসছিলাম বলে আমার ভাবে অ্যাডজাস্ট করা আছে, অ্যাডজাস্ট করা নেই। সামনে পেছনে বা এটাকে যদি পেছনে করতে চান সেটাও পারবেন, বুঝতে পারছি, ঠিক আছে? আপনার মতো করে কোজি তো লাগছে, ভালোই লাগছে। এটা কল আসছে, আমি একটু ধরছি, ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, এই যে এখানে ও এখন গাড়ি দেখছে, তো দেখে নিচ্ছে ফিচার্স গুলো। শোনো তো বা আমাদের স্টকে কালারটা ব্যাপক লাগছে দেখতে। সৌমিত্রদা, হাউ ওয়াজ ইউর এক্সপিরিয়েন্স? গুড। তো এখন ও টেস্ট ড্রাইভের জন্য এখন রেডি করছে গাড়ি এখানে, এখন টেস্ট ড্রাইভ নেবে। অল দ্য বেস্ট। হাই অল দ্য বেস্ট। এই হচ্ছে সানরুফ। সানরুফটা বৃষ্টির টাইমটা খুব ভালো লাগে না গো? হ্যাঁ। তো এই যে শোরুম থেকে বেরিয়ে আমরা এখন একটু চলে এসেছি হাওড়া ময়দানে সিরিয়াল দাসে। তো আমরা এখন এসেছি বাজার কলকাতা হাওড়া ময়দানের ব্রাঞ্চটাতে। এগুলো দেখো রাখতে দিল না। হ্যাঁ, সিরিয়াসলি কেন কে জানে। চলো। হ্যাঁ, তো এটা পছন্দ? দেখে গেছিলাম আগের বার। সামান এটা কেমন লাগবে? দেখতে পাচ্ছ দূরে এই মেয়েটা দাঁড়িয়ে আছে, একে ঢুকতে দেয়নি, বাইরে দাঁড়িয়ে আছে। ঢুকতে দেবে না আজকে দেবে না। বাচ্চা পার্টি ঢুকেছে ভেতরে, ওই জন্য এত লেট। পাশেরটাও ফুল। হ্যালো এভরিওয়ান, তো আজকে আমাদের গাড়ি সার্চিং এর পর্ব 2 এন্ড ডে 2 অলসো। তো এখন আমরা চলে এসেছি আরেকটা টাটা মোটরসের শোরুমে। তো চলো ভেতরে যাই। দেখতে হবে।
টপ মডেলটা, টপ মডেল। যে আমরা এখন একটু বসে আছি, কফি দিয়ে গেছে, কফি খাচ্ছি। আর ও আলোচনা করছে আর কি বাজেট নিয়ে, কোন ভেরিয়েন্টটা নেওয়া বেটার হবে আর কি। তো দেখা যাক। তো এখন গাড়ি উনি রেডি করছেন, গাড়িটা একবার দেখবো। তো এই এক্সাইটেড। তার সাথে নার্ভাস, ভেরিয়েন্ট চুজ নিয়ে অনেকটা সেটাই। কনফিউজড হয়ে আছে। সিটটা সামনের দিকে নিয়ে যাচ্ছে, এই রিজনটা ক্লিয়ার আছে। ইন্স্যুরেন্স 3 বছর 5 রোড ট্যাক্স। এই ভ্যারিয়েন্টে স্যার আমি স্পেশালি বলছি পিওরে এসছি এখন টাটা মোটরস রাজবিহারী শোরুমে। তো সেখানে নেক্সন দেখতে এসেছিলো, তো পছন্দ হলো। পছন্দ তো হয়েছে, কিন্তু অফারগুলো একদম পুরো হাতের মধ্যে থেকে যেন মানে মনে হচ্ছে আমি বেরিয়ে একটা যাচ্ছে। জিনিস এসে বুঝলাম যে এক একটা শোরুমে এক এক রকমের অফার চলছে আর কি। মানে একটা ফিক্সড অফার তো আছেই, মানে এক একটা শোরুমে এক এক রকমের প্রাইস বলছে, ভ্যারি করছে অনেক। তো আমি বলবো নিতে গেলে মানে একটুখানি দেখে নেওয়াই বেটার আমার মনে হয়। 2-3টা অ্যাটলিস্ট শোরুম ঘুরে নেওয়াই ভালো। তো এখন আবার যাব আমরা অন্য আরেকটা শোরুমে, তো দেখতে থাকি। এই এতগুলো গাড়ি। তো ফাইনালি বুকিংটা করে ফেলেছি, এবার জানি না কি হবে। সব ঠিক হবে, যাও বা ফিউমেল ব্যান্ড সব হবে। কনফিউশনে আছি এখনো, না না হয়ে যাবে, সব হয়ে যাবে। পুরো কনফিউশনে আছি এখনো, তো সেই কনফিডেন্সটা আসছে না। ফার্স্ট টাইম তো একটু কনফিডেন্সটা লুজ হচ্ছে আমার। সবই ঠিক হয়ে যাবে। তোমরা সবাই ব্লেসিং দাও যাতে আমরা আরও এগোতে পারি জীবনে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কিসমিস। তো আজকে আমরা লাঞ্চের পর দুজনে রেডি হয়ে পড়েছি, যাচ্ছি একটা বিশেষ কাজে। কাজ বলতে আমাদের একটা টেস্ট ড্রাইভ আছে, সত্যি কথা বলতে। তো আমরা প্ল্যান করছি একটা কার নেওয়ার, তো তার টেস্ট ড্রাইভ আছে। এদিকে আমরা দুজন রেডি হয়েছি, ওদিকে মামনিকেও বলে দিয়েছি, মামনি ওদিক থেকে চলে আসবে। তো তিনজন তখন একবার দেখে নেবো আর কি। একদম। এর আগে তোমরা তো দেখেই নেবে আমাদের কার সার্চিং এ পরপর আমরা যে কটা শোরুম ভিজিট করেছিলাম সেগুলো তো এর সাথে অ্যাটাচ করেই দিয়েছি। এবারে তোমরা একটু টেস্ট ড্রাইভে আমরা কিরকম ভাবে দেখে নিচ্ছি না নিচ্ছি সেগুলো দেখাবো। এরপর আমরা পিডিআই করতে যাব, পিডিআই তাই তো, পিডিআই করতে যাব তো আপকামিং উইকস গুলোতে। তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব, একটা পাঞ্চ করব ভ্লগ করে, পুরো ভ্লগটা একটা করে তোমাদের সাথে শেয়ার করব, তাই দেখতে থাকো। এরকম করে করে ঢোকাতে হবে, এখানে কি বলবে আশেপাশে। তো এই যে আমরা ফার্স্ট গ্যারেজ পার্কিংটা দেখলাম, অতটা স্যাটিসফাইড হলাম না। তো নেক্সট আরেকটা জায়গায় যাচ্ছি, দুটো অপশন রেখেছিলাম, নেক্সট আরেকটা জায়গায় যাচ্ছি। এখন গ্যারেজ পাওয়াটা খুব চাপের ব্যাপার আর কি। তো দেখা যাক ওখানে কি কথা হচ্ছে। আমি একদম খাবো না দাদা, আমার সুগার প্রচন্ড। ওকে, সো আমাদের কাজটা হয়ে গেছে, বাড়িতে চলে এসেছি এখন। তো এখন একটুখানি রেস্ট নেবো। আর আজকে মা এসছে এখানে, দাঁড়াও তোমাদের দেখাই। মা এসছে, কি গো? এই যে এখানে বসছে, এই যে জামাই এখানে, জামাই শাশুড়ি এখন একটু গল্প হচ্ছে নাকি? একদম। তো আবার বিকেলবেলাতে আবার ব্লগটা কন্টিনিউ করছি, তাই দেখতে থাকো। তো ফাইনালি আমাদের গ্যারেজ পার্কিং এর যত কিছু কাজ টাজ আর কি সেগুলো হয়ে গেল।
দেখে নিলাম। আই থিঙ্ক সেকেন্ড অপশনটাই আমরা চুজ করব। এখনও স্কেপটিক্যাল আছি এগুলো নিয়ে। তো নেক্সট আবার পিডিআই এর দিন আবার দেখা হচ্ছে, তাই এই ভ্লগটা তো কন্টিনিউ হচ্ছেই, তাই দেখতে থাকো। তো এই এখন এসেছি পিডিআই করতে, আর এখানে দেখো গাড়িগুলোকে কেমন গোবাচারের মতো ফেলে রেখেছে। পিডিআই করার জন্য আমরা গিয়েছিলাম স্টক ইয়ার্ডে, যেখানে সব কারগুলো এসে নামে অ্যাকচুয়ালি ট্রাক থেকে। তো আমরা ওখানে পিডিআই করতে চলে গেছিলাম। এই যে এই গাড়িটা বাইরে বের করবে, তারপর আমরা পিডিআই করব। তো এই পিডিআই কমপ্লিট হলো, এবার আমরা এখান থেকে বেরিয়ে যাবো।